বাছাই করছেন সেটাই হচ্ছে যে অপরচুনিটি কস্ট। মানে আপনি অলওয়েজ চিন্তা করছেন যে সময়ের দিক থেকে, অ্যাটেনশনের দিক থেকে, এনার্জির দিক থেকে, রেপুটেশনের দিক থেকে কোনটা আপনাকে বেটার হচ্ছে যে yield দেয় ভার্সাস আদার ওয়ান। তারপরে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে কিছু, কিছু জিনিসের অপরচুনিটি কস্ট কিন্তু আমরা খুঁজে পাই না। যেমন অনেকে বলতে পারে যে অনেকের কাছে রিয়েল এস্টেট থাকে, যেমন ল্যান্ড পড়ে আছে। তারা আসলে বলে যে আমার কাছে তো ল্যান্ড, যে টাকাটা ছিল সেটা তো আমি একটা ভালো সিকিউর ইনভেস্টমেন্ট করে রাখছি, এটা তো বছর শেষে বা কয়েক বছর পরে যখন আমি এটা সেল করবো তখন একটা ভালো মানে একটা ভ্যালু পাবো। উত্তরটা হয়তো বা মানে এটার মধ্যেই লিমিটেড আছে। যদি আপনার কাছে এর চেয়ে ভালো কিছু করার অপশন থাকে, ধরে নেন আপনি এইটা ইনভেস্ট করে কোনো একটা বাংলাদেশের পার্সপেক্টিভে বললাম, আপনি একটা মিনি গার্মেন্টস দিলেন, সেটা থেকে আপনি আরও বড় বড় কিছু অর্ডার পিক করে আপনি এর চেয়ে বড় জমি রাখতে পারতেন। কিন্তু এই জমিটা থাকলে কি হয় যে একটা সিকিউরিটি থাকে। এটা আপনার হচ্ছে এমন না যে কেউ নিয়ে যাচ্ছে, মানে এমন না যে এটা আপনি ভ্যালু ড্রপ করে ফেলতেছে সিগনিফিক্যান্টলি, বরঞ্চ এটা ভ্যালু বাড়ে। তো এটা দেখা যায় যে উইদাউট এনি এফোর্ট এটা হচ্ছে যে ভালো একটা আউটকাম দেয়। কিন্তু এটার অপরচুনিটি কস্ট হচ্ছে যে হিডেন, যেটা সেটা আসলে সবসময় এই পিক করা যায় না যে এইটা যদি আপনি অন্য কোথাও ইনভেস্ট করতেন তাহলে কি হতে পারতো। এটা কিন্তু একটা হিডেন অপরচুনিটি কস্ট। ঠিক সেরকমভাবে যদি আপনি আপনার অফিসে ব্যাড এমপ্লয়ি রাখেন, ব্যাড এমপ্লয়িদের কারণে দেখা যায় যে অনেক সময় আমরা তাদেরকে বের করে দিতে গেলে অনেকবার চিন্তা করি যে আসলে অনেক দিন হয়ে গেছে, তাকে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে, আমি কি আসলে তাকে বের করে দিব কি না। তো এই ভেবে রেখে রেখে দেই। কিন্তু দেখা যায় যে তারা যদি থাকে, বরঞ্চ যদি ব্যাড মানে রিয়েলি ব্যাড, যারা হচ্ছে যে আলটিমেটলি মানে টক্সিক এনভায়রনমেন্ট করে, মানে বা হচ্ছে যে অফিসে এনভায়রনমেন্টটাকে প্রবলেম করছে, অথবা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিগুলো প্রপারলিগুলো হ্যান্ডেল করছে না, তাদেরকে না দিয়ে যদি যারা হচ্ছে ডিজার্ভিং তাদেরকে দেওয়া হয়, তাহলে এটা দুই দিক থেকে উপকার হতে পারে, মানে ক্ষেত্র বিশেষে। এটাও একটা অপরচুনিটি কস্ট। আপনি আসলে হচ্ছে যে তাদেরকে বাদ দিবেন নাকি তাদেরকে রেখে হচ্ছে তাদেরকে দিয়েই হচ্ছে কাজটা কীভাবে আসলে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় সেটার পেছনে সময় ইনভেস্ট করবেন। সো এগুলোই হচ্ছে আমাদের হিডেন অপরচুনিটি কস্ট। আরেকটা আনুষঙ্গিক মানে রিলেভেন্ট টপিক আমি বলতে চাই যে আমরা যখন প্রত্যেকটা মিটিংয়ের মধ্যেই মানে বিভিন্ন কলিগ বা কোয়ার্কারদের সাথে বা হচ্ছে আমাদের ম্যানেজার বা সুপারভাইজারদের সাথে কথা বলি, তখন দেখা যায় যে আমাদের মানে তাদেরকে প্লিজ করতে গেলে অনেক সময় অনেক কিছুতে না চাইলেও ইয়েস বলতে হয়। কিন্তু এই যে না চেয়েও যে ইয়েস বলছি, সেটার হিডেন অপরচুনিটি কস্ট কি? আমি দেখা যাবে একটা মিজারেবল জবের দিকে মানে আমি এগিয়ে যাচ্ছি। সেটা আসলে কারো জন্যই কাম্য নয়।